أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এটা আপনার ইনশাআল্লাহ আমি মনে করি যে আপনাদের হয়তো মারাতে মুসিদা এই হাফেজগণ হয়তো আপনাদের জন্য সুপারিশ করবেন। তো আগামীতে যদি এইভাবে আমরা প্রতি বছর এক দুজন করে অন্তত হাফেজ বাইর করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের হয়তো নাগরিকরা দেখবেন যে এমন একদিন আসবে হয়তো দুই এক ঘর বাড়ির অন্তর একজন করে হয়তো হাফেজ বাইর হইতেছে। হাফেজ হইতে যে আপনার অন্য কোনো লেখাপড়া করতে পারবেন না এটা কিন্তু ভ্রান্ত ধারণা। আপনার ছেলেকে আপনি যে দিকে ইচ্ছা সেই দিকে আপনি পরিচালিত করতে পারবেন। এই মাদ্রাসা একটা বেসিক শিক্ষার পরে আপনি যদি হাই স্কুলে দেন তার তো হাফেজ সে যে কোরআন শরীফ বকে ধারণ করছে এটা তো আর যাবে না। এরপরে সে ইউনিভার্সিটিতে গিয়ে পড়তে পারবে, সেখানে বহু দাওয়া হাফিজ আছে, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, যেরকম চিটাগং ইউনিভার্সিটিতে আছে। আর যখন আলমের সাথে আমার পরিচয় আছে এবং ওনারা অনেকে আছে হজ কারবালা পরিচালনা করেন। এই ধরনের বিভিন্ন কাজে ওনারা ইসলামিক কালচার, ইসলামিক কৃষ্টি এগুলো নিয়ে ওনারা রিসার্চে আছেন এবং এই ধরনের এই আলেম ওলামা ওনারা প্রোডাকশন করতেছে। তো এটার মূল কেন্দ্র কিন্তু এখানে, যেখানে আপনার কোরআন আপনারা শিক্ষা দিতেছেন, শিক্ষার সুযোগ করে দিতেছেন। একটা হাফেজ হওয়া বড় কথা না। এই নাগরিক গ্রামে আমি বহু আগের কথা বলতেছি, আমাদের এই গ্রামে আজকে যে মাদ্রাসার সেক্রেটারি সাহেব আছেন ওনার আব্বা ছাড়া জানাজা পড়ানোর কোন লোক এই এলাকা ছিল না, উনি ছাড়া। এখন তো আমাদের এই মাসুম বাচ্চারা নামাজ জানাজা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করছেন এবং অনেকেই আপনারা যাদের বাচ্চা এই মাদ্রাসায় অধ্যয়নরত, আমার মনে হয় আপনি যদি বাচ্চার সাথে আপনার জ্ঞানকে বেশি কিছু না করেন, আর সূরা ফাতিহা থেকে আরম্ভ করে সূরা বীর পর্যন্ত আল্লাহ তাআলা পর্যন্ত যদি আপনি ওই ছেলের তেলাওয়াত শুনেন আর আপনি যদি তেলাওয়াত করেন তাহলে আপনার এই মাসুম বাচ্চা আপনার ভুল করতে পারবে। তাহলে আপনি হয়তো সংশোধন হতে পারবেন যে আমি তো এই সারা জীবন ভুল পড়ে যাচ্ছি, ভুল আয়াত দ্বারা আমি নামাজ আদায় করছি। ছেলে বলবে যে আম্মা বা আপা আমার তো আপনি তো ভুল করতেছেন, এটা উচ্চারণটা এভাবে হবে। তাইলে এটা আপনারও একটা, এই ছেলে আপনার নামাজের উচিত হয়ে যাবে। যদি এই আপনার ছেলে হাফেজ হয় তাহলে তো জীবনে আপনি আর পরকালের জন্য আপনার একটা সার্টিফিকেট আমি বলবো যে হয়ে গেছে এই ছেলে। পবিত্র কোরআনের পাঠের মধ্যে ৬৬৬৬টা আয়াত আছে। এক একজন হাফেজ রোজ কিয়ামতের দিনে এক একটা আয়াত পাঠ করবে, এক একটা সিঁড়ি, এক একটা তারা অতিক্রম করবে। এইভাবে হাফেজের স্থান হবে ৬৬৬৬ তারার উপরে। সেখানে তার মা বাপকে নিয়ে সে সেখানে অবস্থান করবে, মা বাপকে ছাড়া সে যাবে না। যেই হুজুর বলবেন এগুলা উনি ভালো না, আমি তো সামান্য বিদ্যে ব্যাপারে আমার কিন্তু অ্যারাবিক নলেজ তেমন নাই, আমি যা কিছু শুনছি ওগুলোর থেকে আমার কিছু দুর্ভ্রান্তি হইতে পারে, সেটা আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরেও আমি এটুকু করবো, একজন হাফেজ যদি আপনার পরিবারে থাকে তার মা বাপকে যে টুপি পরাবে বলতেছে দুনিয়ার যে সূর্য আছে এর থেকে অনেক বেশি আলোয় আলোকিত হয়ে যাবে ওই আপনার টুপি। তাহলে এটা জনাব সৈয়দ হাসান আক্তার জুয়েল ভাই, জনাব সৈয়দ হাসান আক্তার জুয়েল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ধর্মপ্রাণ মুসল্লিগণ, আমি আপনাদের ধৈর্য বিচ্যুতি ঘটাবো না। ইতিমধ্যেই আজকের যে ওয়াজ মাহফিল, মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক
খ্যাতিসম্পন্ন বক্তা, অত্যন্ত সুপরিচিত আমাদের সকলের। আসলে যার ওয়াজ শোনার জন্য আপনারা সেই বিকাল থেকে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, আমরা সেই ওয়াজিনের মূল্যবান বক্তব্য শোনার জন্য ফিরে যাব। আমি আসলে দুটি বিশেষ কথা বলার জন্য এখানে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। প্রথমত মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটি মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন। সকলে বলি আমিন। আর আজকে আমাদের এই ওয়াজ মাহফিলে আমাদের প্রধান মেহমান ছিলেন আমাদের লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি, লক্ষ্মীপুর জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান এবং যিনি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত বিশ্বাসভাজন জনাব মোহাম্মদ আলহাজ শাহজাহান সাহেব। দেশের এই দুর্বিষহ বৈশ্বিক যে দুর্যোগ, এই দুর্যোগের মধ্যে যখন আপনাদের এই ওয়াজ মাহফিলের কথা উনি শুনেছেন, উনি সরাসরি ওসি সাহেব এবং এসপি সাহেবের সাথে কথা বলে আমাদেরকে আজকে এই মজলিস বসার কিন্তু ওনারা সুযোগ করে দিয়েছেন। সেই জন্য স্থানীয় যে প্রশাসন রয়েছে, এই প্রশাসনকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং যে প্রধান মেহমান, প্রধান অতিথি আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পারবেন না, শারীরিক অসুস্থতার কারণে আপনাদের কাছে দোয়া চেয়েছেন, হুজুরের কাছে দোয়া চেয়েছেন, ওনার জন্য দোয়া করবেন। আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ মনির হোসেন চৌধুরী, উনিও ওনার দাপ্তরিক কাজে ঢাকা শহরে ওনার কাজ রয়েছে, উনিও আসতে পারেন নাই। উনিও আমাদের হুজুরের কাছে এবং আপনাদের ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে উনি দোয়া চেয়েছেন, আপনারা সকলে দোয়া করবেন। আমাদের অন্য বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জাফরুল্লাহ ভূঁইয়া, উনি আমাদের এই বৈশ্বিক করোনা সংকটে বাংলাদেশের আপসীন নেত্রী জননেত্রী শেখ হাসিনা যাতে আল্লাহর অশেষ রহমতে এই দুর্যোগকে মোকাবিলা করতে পারেন, এই দুর্যোগকে কাটিয়ে উঠে সুন্দর সোনার বাংলা উপহার দিতে পারেন, সেই প্রাণ প্রিয় নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য আমি আপনাদের কাছে ওনার জন্য আল্লাহ পাক দীর্ঘ নেখায়াত দান করেন এবং ওনার সুযোগ্য পরিচালনায় দেশ পরিচালিত হয় সেজন্য হুজুরের কাছে এবং 1975 সালের 15 আগস্টে যে সকল শহীদ হয়েছেন সকলের দোয়া এবং রুহের আত্মার মাগফিরাত কামনা করে হুজুরের কাছে দোয়া চেয়ে আমাদের আজকের এই নাকুদ হাজী ইয়াকুব আলী নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা যে বাৎসরিক ওয়াজ মাহফিল, আশা করি ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা আগামী বছরও এটা অব্যাহত থাকবে। আপনাদের ধৈর্য বিচ্যুতি না ঘটিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এর মধ্যে একটি কথা আসলে না বললেই নয়। আমাদের প্রধান মেহমান আজকে যখন ওনাকে আমরা দুপুরে কথা বলেছি, উনি আমাদের এখানে কিছু ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, আমাদের মসজিদ, ঈদগাহ, এতিমখানা এবং আমাদের ঘাটলা সহ আরো কিছু অবকাঠামো উন্নয়নের জন্য উনি একটি বিশেষ বরাদ্দ আমাদেরকে দেওয়ার ওয়াদা করেছেন, উনি এটা দিবেন। পাশাপাশি আমাদের ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহেব আমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, উনিও ওনার যথাসাধ্য চেষ্টা করবেন সকল ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ওনার দান অব্যাহত রাখার জন্য। এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই ওয়াজ মাহফিল সফল হোক। আপনারা ধৈর্য সহকারে আমাদের প্রধান বক্তার ওয়াজ শুনবেন এই আশা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আলহামদুলিল্লাহ। এরপর যে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব। এরপর যে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব, খতিব বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদ, খতিব বদরপুর কেন্দ্রীয় জামে মসজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল-আকিবাতুল লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সম্মানিত সভাপতি সাহেব, ঐতিহ্যবাহী নাগপুর হাজী ইয়াকুব আলী নুরানী হাফিজিয়া মাদ্রাসা ইয়াতিমখানা এবং এলাকাবাসীর সাহসী উদ্যোগ, দল মত নির্বিশেষে আপনাদের সকলের, এলাকাবাসী হৃদয় নিংড়ানো, ঘাম ঝরানো সহযোগিতা আয়োজিত এ পবিত্র প্রতিষ্ঠান এবং কমপ্লেক্স এলাকাবাসীর আজকের এই সাহসী পদক্ষেপ সবগুলোকে একত্রিত করে আমাদের উপজেলা পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ, তাদের সাথে সহমর্মিতা, সহযোগিতা সব কিছু সম্বলিত এই দিনই মাহফিল যেটার আয়োজন করা হয়েছে, এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদেরকে আমি প্রথমে অভয় দিচ্ছি, আপনারা আমাকে যতক্ষণ সময় দেবেন আমার বক্তব্য আমি তার চাইতে সংক্ষিপ্ত করার চেষ্টা করব। হাড় কাঁপানো ঠান্ডা হিমেল হাওয়া, সত্য প্রবাহ চলছে, সব কিছুকে জড়িত মথিত করে আপনারা যারা আল্লাহ পাকের ডাক, প্রিয় নবীজির আহ্বান, এটা নিরিখে দৃষ্টিতে যারা এই মাহফিলে হাজির হয়েছি, হচ্ছেন এবং হবেন, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি তিনি যেন মেহেরবানি করে আপনাদের, আমাদের এই মাহফিলের উদ্যোগী, সহযোগিতাকারী, হিতাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী, অংশগ্রহণকারী যারা এই মাহফিলের সাথে সহমর্মিতা, সহধর্মিতা, সহযোগিতা ঘোষণা করেছেন, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের সবাইকে কাল কঠিন হাসরের ময়দানে ডান হাতের মালিক বানাইয়া দিয়ে সবার আমলগুলো ডান হাতে দান করিয়ে। প্রিয় ভাইরা, যেহেতু এটা একটা দিনই কমপ্লেক্স, আমি শুধু কোরআন সম্পর্কে এবং কোরআন শিক্ষা করা দরকার কিনা এই দৃষ্টিতে সংক্ষেপে কয়েকটা কথা বলব। প্রথমে আসুন, এই পবিত্র কোরআন যতদিন দুনিয়াতে রয়েছে, থাকবে, ততদিন কিয়ামত হবে না। 2 নম্বর, এই কোরআন যতদিন জমিনের বুকে আসে, রয়েছে, থাকবে, মহান রব্বুল আলামিন এই কোরআনের আজমতি, ইজ্জতে, রিজিকের দুয়ার বন্ধ করবেন না। এই কোরআন যতদিন আপনারা ধরে রাখবেন,
এই কোরআনকে লালন করবেন, পালন করবেন, কোরআনকে শিখবেন, শিখাবেন, ততদিন অতীতের জাতি কম গোত্রের মতো পাইকারি আসমানি গজব কারো উপরে পাথর বর্ষিত হয়েছে আপনারা জানেন, কোন জাতির উপরে আগুন বর্ষিত হয়েছে সেটাও আপনারা জানেন, কোন জাতিকে জমিন উঠিয়ে মেরে ফেলা হয়েছে এগুলো আপনারা জানেন। এই কোরআন নাযিল হওয়ার পরে আল্লাহ পাক ঘোষণা করেছেন পরিষ্কার, আমাল্লাহু মুআযযিবাহু ওয়া আনতা ফীহিম। হে নবী, বন্ধু আমার, যতদিন মদিনার রওজা শরীফে শুয়ে শুয়ে আপনি আপনার উম্মতের জন্য দোয়া করবেন, ততদিন পর্যন্ত আপনার উম্মতকে আমি কওমে আদের মতো, কওমে সামুদের মতো, কওমে লূতের মতো, কওমে মাদাইনের মতো জমিন উঠিয়ে আগুন বর্ষণ করে, পাথর সৃষ্টি করে, বান্দর সৃষ্টি করে, শুকর সৃষ্টি করে, মহাপ্লাবন সৃষ্টি করে আমি আল্লাহ ধ্বংস করব না। আমরা এটাও জানি এক জাতি আল্লাহ এবং আল্লাহ নবীর সাথে সবচেয়ে বেশি বান্দরামি করেছিল, সেই জাতিটা হচ্ছে ইহুদি জাতি। কোন জাতি? ইহুদি জাতি। এত বান্দরামি করেছে, শেষ পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে বলেছেন, কুনু কিরাদাতান খাসিঈন, তোমরা নিকৃষ্ট ধিক্কৃত বান্দর হয়ে যাও। পুরো দেশ, পুরো এলাকা গতকাল সব মানুষ ঘুমিয়েছিল, ভোরবেলা যখন ঘুম থেকে উঠলো আর একটাও মানুষ ছিল, সব বান্দর হয়ে গিয়েছিল। কোরআনের কথা বলছি, লা ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি, নবী যতদিন মদিনার রওজা শরীফে শুয়ে আসেন, কোরআন যতদিন আমাদের মাঝে আসে, কতদিন থাকবে? আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, মেহমানকে যতদিন আপনি আদর করেন, যত্ন করেন, নাকি মেহমানকে যতদিন আপনি ইজ্জত করেন, ততদিন মেহমান আপনার বাড়িতে থাকবে। আর মেহমানকে যদি আপনি আদর কদর না করেন, ইজ্জত না করেন, মেহমান একটি না দিয়ে যে আপনি পাশ কেটে চলে যাবেন, মেহমানের সামনাসামনিও মুখোমুখি হন না। মেহমান যদি বিবেকবান হয়, আকলমান হয়, রাতের অন্ধকারে পালিয়ে হলেও আপনার বাড়ি থেকে চলে যাবে, ঠিক না বেটি? এই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এটা শুধু ধর্মগ্রন্থ নয়, এই কোরআন বিশ্ব মানবের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই কোরআন কিভাবে শুরু হয়েছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনের প্রথম আয়াত নাকি? দেখেন, এটাকে কেউ কেউ মনে করেন এটা কোরআন না, এটা বিসমিল্লাহ, কথাটা ভুল। সূরা নামল খুলেন, সেখানে পাবেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে এটা শুধু বিসমিল্লাহ নয়, এটা একটা আয়াত। সেই আয়াতটাকে লৌহে মাহফুজে আল্লাহ পাক কোরআন শুরু করার সময় প্রথম লিখেছেন। তারপরে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি 6666 শেষ আয়াতে গিয়ে আল্লাহ পাক কোরআন শেষ করেছেন মিনাল জিন্নাতে ওয়ান নাস। তাহলে প্রথম আয়াত বিসমিল্লাহ, শেষ আয়াত মিনাল জিন্নাতে। বিসমিল্লাহ প্রথম অক্ষরটা কি? বা। আর মিনাল জিন্নাতে ওয়ান নাস শেষ অক্ষরটা কি? বা। আর সিন দুটো বিধান কি? বাস, এনাফ, কাফি, যথেষ্ট, আর দরকার নাই। তাহলে এই বার সিনের মধ্যে যা আছে, আপনার জীবনের যেখানে যেভাবে যতখানে যত কিছু দরকার, জীবনের প্রত্যেকটা খুঁটিনাটি, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, উল্লেখযোগ্য অনুল্লেখযোগ্য, আপনার জীবনের সব কথা কোরআনে বলা আছে।
মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কোরআন এমন কোরআন যে কোরআনে মানুষের জীবনে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে অনন্ত পারলৌকিক জীবন, কবর, হাসর, উলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম, সর্বশেষ পরিণতি পর্যন্ত সব কথা আমি আল্লাহ বলে দিয়েছি। আপনি কিভাবে খাবেন এটা কোরআন কথা বলে নাই কি? আগর মাঠর তালে তালে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু কুলু ওয়াশরাবু। তোমরা হালাল জিনিস খাও, হালাল জিনিস পান করো, কিন্তু অপব্যয় করো না। কুলু, তোমরা খাও এইসব জিনিস যেগুলো পাক পবিত্র, মিন তাইয়্যিবাত ওয়ালা তাসাউ ফিল আরদে মুফসিদিন। আল্লাহর জমিনে তোমরা বিশৃঙ্খলা, বিভ্রাট, এলোমেলো, আঁকা বাঁকা, জিগজ্যাগ, কেরাবেলা এমন অবস্থা সৃষ্টি করো না। সোজাসুজি আমার হালাল হয়েছে খাও, এবং আমি যে পথ দেখাই দিয়েছি এই পথটা আঁকা বাঁকা নাকি? তাহলে এই পথটা সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ যেটাকে সিরাতাল মুস্তাকিম বলেছেন, সেই রাস্তায় যদি আমরা চলি তাহলে আমাদের জীবনে আর কোনো বিভ্রান্তি, বিভ্রাট, অশান্তি সৃষ্টি হবে না। কোরআন যখন মদিনাতে প্রতিষ্ঠিত হয়েছিল, রাসূল যখন ইন্তেকাল করে চলে গিয়েছেন, খোলাফায়ে রাশিদিনের জমানাটা দেখুন। যে দেশের পুরা সম্পদ সম্পত্তি কয়েকজন মানুষের হাতে ছিল, কয়েকজন, অল্প কয়েকজন, আর পুরা আরব জজিরা সব ছিল হয় ভূমিদাস নয় কৃতদাস, কেনা গোলাম আর খেত মজুর, বকরি চালক, উট পালক, দুম্বা চড়ানোওয়ালা, ছাগল চড়ানোওয়ালা। ঠিক কিনা বলেন? ইসলাম আসলো, সমাজে ইসলাম কায়েম হলো, ইসলামের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ইসলামের জীবন আদর্শ এটা প্রতিষ্ঠিত হলো। হওয়ার পরে দেখা গেল যাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় হাঁটছে, কিন্তু যাকাত নেওয়ার মতো, খাওয়ার মতো একটা গরিবও খুঁজে পাওয়া যায়নি। আমি কি বেশি বলছি? এটা ইতিহাস। কিন্তু আজকে আমেরিকা দুনিয়ার সবচাইতে সুপার পাওয়ার, সবচাইতে শক্তিশালী দেশ। সেই শক্তিশালী দেশটাতেও আজকেও এখনো 100 জনের মধ্যে 20 জন মানুষ হয় আরেকজনের ঘরের কার্নিশের তলে অথবা রাস্তার পাইপের ভিতরে জীবনযাপন করে। তাদের খাওয়াও নাই, থাকার জায়গাও নাই, শরীরে পোশাক নাই। কিন্তু ইসলাম কায়েম হওয়ার পরে দেখুন মানুষের খাওয়া, অন্ন, বস্ত্র, কাপড় চোপড়, বাসস্থান, ঘর বাড়ি, শিক্ষা, ছেলেমেয়ের লেখাপড়ার খরচ, চিকিৎসা, অসুখ বিসুখ হলে চিকিৎসার ব্যবস্থা, এই পাঁচটাকে বলা হয় ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। এই পাঁচটার জিম্মাদার দায়িত্ব সরকার এবং সরকার প্রধান নিয়েছিল। ভুল থেকে যদি 1 ফোঁটা রক্ত পড়ে, আমি উমরকে হাসিরা আদালতে আমার কাছে জবাব দিতে হবে। আল্লাহ কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মদিনা সব মানুষ ঘুমিয়ে আসে, অন্ধকার রাত, ঘুটঘুটে অন্ধকার, সব মানুষ ঘুমে। কিন্তু যিনি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, তার জন্য রাতের ঘুম হারাম।
তিনি মদিনার গলিতে গলিতে হাঁটেন। আর দেখেন না খাওয়া কোনো মানুষ আছে কিনা, পোশাক নাই এমন কোনো মানুষ আছে কিনা, চিকিৎসার পয়সা নেই এমন কোনো মানুষ আছে কিনা। প্রত্যেক রাতে তিনি এইভাবে ঘুরতেন। এর অনেক পরে আপনারা দেখেন বাগদাদের খলিফা হারুনুর রশিদ এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরতেন, ঠিক না ঠিক? এরপরে মানুষের যদি কোনো কিছু দরকার হতো, প্রয়োজন হতো, লাঠিঘর দিয়ে হাতে রাষ্ট্রপ্রধানের কাছে সামনে গিয়ে বোধহয় তার অভাবটার কথা বলতে পারবে? বাইরে বাইরে রাষ্ট্রপ্রধানের চারিদিকে কত ব্যারিকেড, কত বেড়া, আদমানি কত বাবার ক্ষমতা নেই। রাষ্ট্রপ্রধানের কাছে তার অসুবিধার কথাটা বলে। ঠিক নবীকেও সাহাবায়ে কেরামদের সুবিধা অসুবিধার কথা বলেন নাই নাকি? আবার নবীজি মদিনার প্রজাতন্ত্রের ইসলামী খেলাফতের সকল নাগরিককে তাদের জরুরি প্রয়োজন, সুবিধা অসুবিধা এগুলো যেমন জিজ্ঞেস করেছেন তেমন তারা এগুলো পেয়েছেন। সেই ইসলাম যতদিন ছিল ততদিন ইসলামী খেলাফতের এই জমানায় উত্তর আরবের হাদরামাউত থেকে রওনা করে দক্ষিণ আরবের সনা পর্যন্ত 2 মাসের রাস্তা উটের হাঁটার পথে। দেশের সবথেকে সুন্দরী তরুণী তরুণী অনিন্দ সুন্দরী রূপের পিরামিড, এই মেয়েটা দিনে রাতে একাকিনী সফর করে দেশের এই মাথা থেকে ওই মাথায় পৌঁছেছে। মেয়েটার দিকে কেউ একবার চোখ খুলে তাকায় উনি নাকি মধ্যে টিচিং করেছে, কেউ বোধহয় শীষ দিয়েছে, কেউ বোধহয় লারা টপ্পা হারে টপ্পা নেচে মেয়েটার সামনে এইভাবে গান করেছে কোন যুবক। দেখুন নিরাপত্তা এটাকে বলে, এটাই ইসলাম। একমাত্র ইসলাম বিশ্ব সমাজে শান্তি দিতে পেরেছে। আর এই সাহাবায়ে কেরাম তারা কোন বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে লেখাপড়া করেননি, কোন স্কুল কলেজে লেখাপড়া করেননি। তখনকার আরবে লেখাপড়া করার জন্য, উচ্চশিক্ষিত হওয়ার জন্য এই ধরনের কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি ছিল না, ঠিক কিনা বলেন? নবীজির কাছে তারা শুধু কোরআন পড়েছে, শুধু কোরআন, এটাই মূল সিলেবাস, এটাই মূল কারিকুলাম। আর নবীজি এই কোরআনের তাফসীর, শরহ, তাফসীর, ব্যাখ্যা হিসাবে হাদিস পেশ করেছেন। সাহাবায়ে কেরাম কোরআন পড়েছেন আর নবীজির কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিস একদিকে শুনেছেন আর একদিকে লিখেছেন, ঠিক কিনা বলেন? এই যে কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ, এই দুটাকে ভিত্তি করে কেন্দ্র করে এটা শিক্ষা করে পরবর্তী 1200 শতাব্দী পর্যন্ত 500 বছর হতো, 500 বছর। আজকের ইউরোপ পশ্চিমা দুনিয়া প্রাচ্য পাশ্চাত্য স্বীকার করে কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক মুসলমান এবং ইসলামের সেই 500 বছর দুনিয়ার শ্রেষ্ঠ যুগ, সোনালী যুগ। আমরা যতই গর্ব করি, অহংকার করি, আমরা সেখানে তার ধারে কাছেও যেতে পারিনি, কোনদিন পারবো না। অর্ধেক পৃথিবীর বাদশা তিনি মসজিদে নববীর মিম্বারে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে শুরু করেছেন। মসজিদে নববীর মাঝখান থেকে একটা যুবক স্প্রিং এর মতো দাঁড়িয়ে গেল, কে বিয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন থামুন। আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা।
আমিরুল মুমিনিন থেমে গেলেন, খুতবা বন্ধ। একটা মাত্র যুবক। আমিরুল মুমিনিন বললেন, বাবা তোমার কি করিয়া? যুবক বলল, ইয়ামান থেকে দিবাজ নামক যে মূল্যবান কাপড় এসেছে, চাদর, মদিনার প্রত্যেক নাগরিক একটা একটা কাপড় পেয়েছে। আমি একখান, আপনিও একখান। আমাদের যারা এই কাপড় দিয়ে জামা তৈরি করেছি, আমাদের জামা হাঁটুর করে, কিন্তু ইসলামের জামা টাকুর গিয়া উপরে। এখন দেখা যায় আপনার জামাটা টাকুর গিয়ার উপরে। আর এই মদিনার নাগরিকদের মধ্যে আপনি সবচেয়ে লম্বা ব্যক্তি, শুধু ইমানের দিকে নয়, আমলের দিকে, শুধু আমলের দিকে নয়, সবকিছু মিলাইয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইতেন, সব মানুষটা এই গর্দানের নিচে থাকতো। সবচেয়ে লম্বা মানুষ, বিরাট দেহ, বিশাল বস্তু। যুবক বলে, আপনার এত বড় শরীর, কিন্তু আপনার জামা টাকুর গিরা পর্যন্ত, আর আমাদের সবার জামা হাঁটুর উপরে। আমিরুল মুমিনিনের দায়িত্ব পেয়ে, অর্ধেক পৃথিবীর রাজত্ব পেয়ে, ক্ষমতার বলে আপনি চাদর কয়খান নিয়েছেন, আগে জবাব দেন। আজকে দুনিয়ার কোন দেশ হইলে করবা কি? কার সামনে দাঁড়াইছে? অর্ধেক পৃথিবীর বাদশা। আমিরুল মুমিনিন থেমে গেলেন, মসজিদে নববীতে খুতবা বন্ধ হয়ে গেল। আমিরুল মুমিনিন বলেন, বাবা তুমি যেরকম একখান কাপড় পেয়েছ, আমি এরকম একখান পেয়েছি। মদিনার সব নাগরিক একখান করে পেয়েছে। এটাই ইসলামের সুষম বন্টন, নবী আমাদেরকে শিখিয়েছেন। এটাই ইসলামের আদর্শ। আমি একখান নিয়েছি, তুমি, সে, তিনি, সবাই একখান করে নিয়েছে। যুবক বলে, একখান চাদরে আমাদের জামা হাঁটুর করে, আপনারটা টাকুর দিয়ে, আর আপনি আমাদের সবার চেয়ে লম্বা। ঘটনার সামনে যুক্তি, কারণ কি? আমিরুল মুমিনিন আসামির মতো বলছেন, বাবা হাতে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করিনি। পুরা বাইতুল মাল, পুরা জাতির আমার কাছে আমানত। আমার ছেলে আব্দুল্লাহ, বড় ছেলে, সেও আমার মতো একটা চাদর পেয়েছিল। খুব লক্ষ্য করবেন, আমরা বাপ বেটা মদিনার অমুক রাস্তায় অমুক দর্জির দোকানে গিয়েছি একত্রে, দুইজনে দুইটা জামা বানাবো। কারণ আপনারা দেখেন, আমার জামাটায় কয়েকটা টালি আছে, পুরান হয়ে গেছে। আমি আমার চাদর নিয়ে গেছি, ছেলে তার চাদর নিয়ে গেছে। ছেলেরও ভালো জামা নাই, দর্জি আমাদের জামার মাপ নিয়েছে। নেওয়ার পরে দেখেছে ছেলেটা হাঁটুর করে, আমারটা হাঁটুর আরো করে, কারণ আমি বেশি লম্বা। এখন কারো সুন্নতি জামা হয় না। তখন আমার ছেলে আব্দুল্লাহ বললো, আব্বা এই লড়ে এইবার আমি জামা বানাবো না, আমি যে চাদরটা পেয়েছি এটা আপনাকে হারিয়ে দিলাম, আপনি দয়া করে এটা গ্রহণ করুন। দুটো চাদর একত্র করে, যেহেতু আপনি খুতবা দেন, আপনি ইমাম, আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি খলিফায়ে রাসূল, আপনার জামা ফাটা ছেঁড়া, আমি আমারটা দিলাম, আপনারটা এটা মিলে একটা সুন্নতি, একটা বিরাট বলে জামা তৈরি করে। যুবক বলে যে সাক্ষী কে আছে? দেখছেন না, এই যুগে ভাই এই কথা কইবে কি বুঝেন? সাক্ষী কে আছে? তবে ছেলে দাঁড়াইলে আবু যেটা বলেছে, আমার ভাগের চাদরটাও আমরা আবুকে দিয়েছি। দুটা কাপড় জোড়া দিয়ে আবুর জামাটা তাকে গিরার উপর পর্যন্ত হয়েছে। আবু ক্ষমতা পেয়ে চাদর একখানের বেশি নেননি। এবার অন্য দুজন মুসল্লি দাঁড়াইলেন,
তারা দাঁড়ায় বলে পিতার পক্ষে পুত্রের সাক্ষী ইসলামের ফৌজদারি আইনে গ্রহণযোগ্য নয়। হয়তো বাপকে বাঁচাবার জন্য ছেলে বলতে পারে, ঠিক না বেশি? আরে দেখুন, এরপর আমিরুল মুমিনের আসামি খোদা তো বন্ধ বলে অমুক দিন মদিনার অমুক গলিতে আমি এবং আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর আমরা দুইজনে দুইটা কাপড় নিয়ে জামা বানাতে যখন গিয়েছি, সেই দর্জি কি মসজিদে আসো? দর্জি দাঁড়াইল, লাফাইতে আমিরুল মুমিনিন আমি আসি। যখন আমরা পিতা পুত্র জামার মাপ দিচ্ছিলাম, তখন সেখানে অন্য দুজন কাস্টমার খরিদ্দার গায়ে তারা সেখানে ছিল। আমি তাদের নাম জানি না। দর্জি ভাই, দয়া করে আপনি তাদের নাম বলুন। দর্জির নাম জানা আছে, কারণ তারাও কাস্টমার। আমিরুল মুমিনিন এবং তার ছেলেও কাস্টমার। এখন দর্জি বলল, অমুক এমনি তমুক, অমুক এমনি তমুক, অমুকের ছেলে তমুক, অমুকের ছেলে তমুক। আমিরুল মুমিনিন দুইজনের নাম বলে বলবেন, আপনারা অমুকের ছেলে তমুক, অমুকের ছেলে তমুক। এই দুইজনের কেউ কি আসেন? আরেকটু না দুজন দাঁড়ায় দাঁড়ায় বলে যে আমিরুল মুমিনিন যে কথা বলেছেন, তার ছেলে যে কথা বলেছে, আমি নতুন দুজনের জামার মাপ নিয়েছিলাম, কিন্তু কাপড়ের যে সাইজ, এই সাইজে একটা সুন্নতি জামা হয় না। তখন আমিরুল মুমিনিনের ছেলে আমার সামনে, ওই দুইজন কাস্টমারের সামনে বললো যে আপা আমি জামা বানাবো না, আমারটা আপনাকে দিলাম, আপনি দুইটা দিয়ে একটা বড় করে জামা বানান। খুব লক্ষ্য করুন। এবার ওই দুইজন কাস্টমার যাদের নাম বলা হয়েছে, আমিরুল মুমিনিনের দুইজন কাস্টমারকে জিজ্ঞেস করলেন, ইজ ইট ফ্যাক্ট অর নট? এখন আমিরুল মুমিনিন তার ছেলে যেটা বলেছে, কথাটা কি সত্য নাকি মিথ্যা? ওই দুইজন কাস্টমার তারাই বলতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাযী নাফসী বিয়াদিহি, আমার ঈমান নিয়ে আমি কবরে যাব, আমার আমলের হিসাব আমাকে দিতে হবে। আমিরুল মুমিনিন তার ছেলে যেটা বলেছে 100 ভাগে 100 ভাগ সত্য। এবার যুবক বসে আর আমিরুল মুমিনিন আপনার সাক্ষীটাকে যা সাক্ষী দিয়েছে, আপনি এবার অভিযোগ মুক্ত, আপনি এখন খোদবা দিতে পারেন। এই লাইনে কথা বলতে আমি ভাই সারা রাত্র বলে শেষ করতে পারবো না। তাহলে এটা ছিল ইসলাম, ঠিক না ভাই? ঠিক। মানুষের নিরাপত্তা ছিল, গ্যারান্টি ছিল। আর একটু আগে আমি বলেছি, সব সম্পদ কয়েকজনের হাতে ছিল। তারা ছিল জমিদার, তারা ছিল ভূসম্পত্তির মালিক। আর তখনকার আলোর সম্পদ বলতে কিছু খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, কিছু উটের পাল, কিছু দুম্বার পাল, কিছু বকরির পাল, এগুলো সম্পদ ছিল। এগুলো দিয়ে সব চলত। বছরে একবার দুইবার মাল পানি যাদের হাতে ছিল, তারা সিরিয়া, ইয়ামেন, মিশর এসব এলাকায় ব্যবসার জন্য যাইত। নবীজি এইভাবে শুরু করেছিলেন নাকি? এইভাবে শুরু করেছিলেন। নবীজিও বক্তি চালাইছে নাকি? সবাই নেই, তবে কারো চাকর হিসাবে, চাকরি হিসাবে নয়। দুর্গা হালিমার যে বকরির পালটা ছিল, হালিমার ছেলের সাথে নবী সঙ্গী হয়ে, আমিও ভাইয়ের সাথে বকরি চড়াইতে যাব। মা হালিমা তাইফে যারা গিয়েছে, সৌদি আরবে যারা থাকে, সে মূল তাইফ, পাহাড় পাহাড়, কিনা চক্কর, এগুলো পার হয়ে একটু সামনে গেলে একটা গ্রাম আছে, গ্রামটার নাম সাহান বা সেহেন। যে গ্রামে
মা আমেনা এবং তার স্বামী বসবাস করতেন। সেখানেই আল্লাহ নবী 6 বছর পর্যন্ত ছিলেন। কোন বর্ণনায় 4 বছর। দুধ খাওয়ার বয়সের পরেও আর একটু বেশি সময়। এই সময় বকরি চড়াইতে গিয়েছে নবী প্রথমবার আর মানুষের হয়েছে জিব্রাইল এবং মিকাইল জিব্রাইল এবং মিকাইল দুই ভাই আব্দুল্লাহ যখন দেখলো বিরাট দেহ বিশাল পুকুর অদৃশ্য জগৎ পুকুর থেকে এসেছে, নেমে এসে তার কুরাইশি ভাই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাকে পাহাড়ের ডালে নিয়ে শোয়াইছে। শোয়াইয়া একজনে নবীজিকে এইভাবে ধরে রেখেছে, আরেকজনে এইভাবে নবীর বক্ষ এটা পেড়ে 2 ভাগ করে ফেলেছে। আব্দুল্লাহ ভয় পেয়ে বাড়ি থেকে দৌড় দিছে, গিয়ে তার আম্মা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়ে বলে, আম্মু আবার কুরাইশি ভাইয়াকে এমন আমার 2জন মানুষ উপর দিক থেকে এসে ঠিক করে শোয়ায় তার মুখ ফেলে ফেলেছে। মা আমিনা মা হালিমা কথা শুনে পাগলের মতো ধরতে ধরতে পাহাড়ের ডালে গিয়ে দেখেন শিশুটা সেখানে বসে আছে, বুকটা ফ্যাকাশে হয়ে গেছে, যেন একটা ভয় বিহ্বলতা তাকে খেপে রেখেছে। মা হালিমা তাড়াতাড়ি তাকে কোলে নিয়ে বুকে ধরে জিজ্ঞাসা করে, আম্মু তোমার কি হয়েছে? নবীজি বলে, এইভাবে আসলো, এইভাবে আমাকে শোয়াইলো, এইভাবে কেটে ফেললো। কাটার পরে তাদের সাথে কিছু পানি ছিল একটা সোনার পাত্রে, সোনার বাটিতে, সেখান থেকে পানি দিয়ে দিয়ে আমার হাড় বাল লিভার কিডনি এগুলাকে ওই পানি দিয়ে 3 বার ধুয়েছে। ধোয়ার পরে এটাকে আবার এইভাবে লাগাই দিয়ে এইভাবে মুছে দিয়েছে, এইটা আস্ত হয়ে গেছে। প্রথমবার বক্ষবিধান জীবনে কয়েকবার হয়েছে। এটা আমার আলোচনার বিষয় নয়, মূল বিষয় হলো নবী বকরি চড়াইছেন 2 ভাইয়ের সাথে, নাকি? মুসা আলাইহিস সালাম বকরি চড়াইছেন, সোহাইব আলাইহিস সালাম বকরি চড়িয়েছেন, দাউদ আলাইহিস সালাম বকরি চড়িয়েছেন। অধিকাংশ আম্বিয়া কেরাম তারা বকরি চড়াইছেন। আবার অধিকাংশ আম্বিয়া কেরাম তারা ব্যবসা করেছেন। এগুলো ইতিহাস। এখানে যে জিনিসটা নবী একদিন বললেন, মা মিন নাবিয়্যিন ইল্লা কানা রিয়াসা, দুনিয়ার ইতিহাসে এমন কোন নবী অতীত হননি যে নবী বকরি চড়ান। কিলা আনতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল আপনিও কি বকরি চড়াইছেন? নবী বলে, বাবা আল্লাহি, আল্লাহর কসম, দুধবার হালিমার বাড়িতে সেহেন পল্লীর সামনে যে পাহাড় টিনা চক্কর, তার ফাঁকে ফাঁকে যেসব জায়গা, 2 ভাইয়ের সাথে আমি সেখানে বকরি চড়াইছি। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বকরি চড়াইছেন কেন? নবীজি বললেন, মা মিন নাবিয়্যিন ইল্লা কানা রিয়াসা, দুনিয়ার ইতিহাসে এমন কোন নবী অতিক্রম করেননি যিনি বকরি চড়ান নাই। সব নবী বকরি চড়াইছে। আরে সাহাবী বললেন, যে মা যাই ইয়া রাসূলুল্লাহ, হুজুর সব নবী বকরি চড়াইছে, কারণটা কি? নবী বললেন, ইয়া মাশাআল্লাহ সাহাব, এ আমার সাহাবারা, তোমরা কি দেখো না প্রাণী জগতের মধ্যে সবচেয়ে ঘাড়ুয়া, সবচেয়ে প্যারা, সবচেয়ে বিক্রে যে জন্তুটা, সেটা হলো বকরি, ছাগল। দেখেন একটা ভ্যান গাড়িতে কয়েকটা ছাগল উঠায়, ভ্যান গাড়িতে এমন ভাবে বানাইছে সারা ছাগল
যেন লাভ দিয়া দেখছেন না আপনারা? এবার ছাগলের যারা ব্যাপারী ঈদের বাজারে দেখবেন সোনাপুরে, যারা এক পাল ছাগল রশি দিয়ে টেনে আনে, একজনে ধরে তিনজনের পিছনে পাহারা দেয়, তারপর এক কেজিকে আর কেজিকে আর কেজিকে কেরা বেড়া তালি বাঁধি। এরপরে আপনি যদি দড়ি ধরে টানেন, একটা মাত্র ছাগলও যদি হয়, ততক্ষণ এইভাবে কেরা বেড়া করবে গাড়ি বুঝেন তো। এরপরেও যদি টানেন, সেটা সামনের দুই পথ গ্যারান্টির মতো সামনের দিকে দিয়ে মাটিতে খুঁটি বাঁধবে, টান দেন, মাটি খসে যাবে, কিন্তু তার গ্যারান্টি ঠিক না রাখি। এরকম কিন্তু অন্য কোনো জন্তু নাই। বাঘেরও রশি ধরে টানলে হাতে, সিংহ হাতে, গরুর হাতে, দুম্ব হাতে, উল্ট হাতে, কিন্তু ছাগলের দড়ি ধরে টানেন, যদি তার মর্জি ভালো হয় তাহলে আসবে। আর যদি মর্জি একটু খারাপ হয়, যত টানেন, এটা বোধ আপনারা দেখেন না, নোয়াখালী দিয়ে গেলে সাবিলটা এখন দিই, এবার বুঝেছেন সাবিলটা খুঁটি। নবী বলেন, আমার পূর্ব দুনিয়াতে যত নবী ছিলেন সবাইকে আল্লাহ নবুয়ত দেওয়ার আগে ছাগল তৈরি আঁকে দিছে। এই গাড়ুয়া বিটকে এই ছাগলটা আগে চড়াইয়া ধৈর্যের ট্রেনিং দাও। চূড়ান্ত ধৈর্যের ট্রেনিং যদি না হয়, তাহলে অন্য চড়াইটা গিয়া বারবার তুমি রাগ হবে, গজব দেবে, অভিশাপ করবে। সুতরাং ছাগল চড়াই আগে ট্রেনিং দেওয়া। কথাটার মধ্যে কত বড় সূক্ষ্ম ফিলোসফি, একটিবার চিন্তা করেন। এটা আমার আলোচনার বিষয় নয়। এবার আসুন কোরআন। আমি যেখান থেকে শুরু করেছিলাম, কোরআনকে কেউ কেউ মনে করে একটা ধর্মগ্রন্থ, যেমন তাওরাত ধর্মগ্রন্থ, জাবুর ধর্মগ্রন্থ, ইনজিল ধর্মগ্রন্থ, বেদ ধর্মগ্রন্থ, গীতা ধর্মগ্রন্থ, রামায়ণ মহাভারত ধর্মগ্রন্থ, পুরাণ কল্কি পুরাণ ধর্মগ্রন্থ, ত্রিপিটক ধর্মগ্রন্থ, সবগুলো ধর্মগ্রন্থ, সবগুলোর মানবতা এক। এটাই মনে করে, যার জন্য কোন কোন দেশে আগে কোরআন পড়ে, এরপরে বেদ, এরপরে গীতা, এরপরে ত্রিপিটক, সবগুলোর হক আদায় করে। হক এমন তার দুনিয়াতে আসে না নাই? আসলে কোরআন নাযিল হওয়ার পরে, কোরআনের আগে তাওরাত, জবুর, ইনজিল, বেদ, গীতা, উপনিষদ, ত্রিপিটক, যত ধর্মগ্রন্থ যত যুগে ছিল, কোরআন নাযিলের পরে সব ধ্বংস হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, হেরফের হয়ে গেছে, উইকেট হয়ে গেছে। যুক্তি দেবেন? কোরআন নাযিল শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আল্লাহ পাক বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওলামায়ে কেরাম ভালো বুঝবেন, আল-ইয়াওমা আল্লাহ পাক বলছেন আজকের এই দিনে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এখানে এসে যখন কোরআন নাযিল শেষ হয়েছে, আকমালতু লাকুম দীনাকুম, হে মুসলমানরা, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। কামেল পরিপূর্ণ, তাকমীল পরিপূর্ণ করা, আকমালত টইটুম্বুর ভরপুর, টইটুম্বুর ভরপুর, 16 তলায় পরিপূর্ণ করে দিলাম এই কোরআনের মাধ্যমে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, জীবন ব্যবস্থাকে। এই কোরআন নিয়ে যতদিন চলবে, পুরো দুনিয়া তোমার পায়ের নিচে থাকবে। ছিল কিনা বলে? ছিল কিনা বলে? আর যখন কোরআন থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে, আল্লাহর মদদ, আল্লাহ সাহায্যে তোমাদের থেকে দূরে সরে যাবে। 16 যুগের 500 বছর, খোলাফায়ে রাশিদিন থেকে শুরু করে 1200 শতাব্দী পর্যন্ত ইতিহাসের সোনালী যুগ। পুরা দুনিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য এলাকা মুসলমানদের পায়ে নিচে ছিল। আমি বোধহয় বেশি করেছি, বাড়িয়ে করেছি। দিস ইজ ফ্যাক্ট, এটাই বাস্তব।
এটাই ঘটনা। পরবর্তীতে মুসলমান ধীরে 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 কোরআন থেকে দূরে সরে গেছে। আমরা দূরে সরে গেছি। যত দূরে সরেছি আমাদের জমিদারিও গেছে, তালুকদারিও গেছে, রাজত্ব গেছে। আমরা বাদ বিড়ালের বাচ্চায় পরিণত হয়েছে। বাঘ যখন হুঙ্কার দেয় বনভূমি থরথর করে কাঁপে। শের খোদা আপনার পূর্বপুরুষ, আসাদুল্লাহ আপনার পূর্বপুরুষ। এখনকারে পুরো দুনিয়া কাঁপত। মুসা কালিমের ডাক শুনে ফের, মুসা কালিমের ডাক শুনে ফের নীল দরিয়া শুকায় মুখ, ফেরাউন কোন ডুবিছে মরিয়া, আবার জগৎ তাই দেখুক। সবার বোঝা বেশি দূরে নয়। এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি যখন ইমাম মাহাদি আপনার উঠানে উঠানে আমি না ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়, এই সময় আমি আপনাদের সাথে কথা বলছি। তবে এটা কবে হবে এটা কেউ বলতে পারবে না। ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী আলাইহিস সালাম এই দুইজন দুনিয়াতে আসার আগে দুনিয়াতে এই অবস্থা হবে, এটার এই অবস্থা হবে, এমন হবে এমন হবে। নবীজি 70টা লক্ষণ বলেছেন। কয়টা? তার মধ্যে 65টা হয়ে গেছে। কয়টা বাকি আছে? তাহলে বুঝা গেল একেবারে আমি যেটা বলছি বোঝায় সেটাই ঠিক না বেশি। আচ্ছা এবার আসেন, মা ফারাত না ভিত্তি কাবে বিন শাই। এই কোরআন এমন কোরআন যে কোরআন মানুষের জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর পর থেকে জান্নাত জাহান্নামে যাওয়া পর্যন্ত জীবনের একটা কথাও, কোন একটা কথা আমি আল্লাহ বলার বাকি রাখিনি। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন তিবিয়ানান, দেখুন দেখাই এই কোরআন এমন কোরআন যে কোরআনে মানুষের জীবনের যত কিছু লাগবে সব কথা আমি বলে দিয়েছি। কোরআনের কথা নির্দেশ অনুযায়ী যদি আমরা চলি আবার দুনিয়া আমাদের কাজ চলে আসবে। আর যদি কোরআনের কাছে ফিরে না যায়, আল্লাহর কসম, আমার ইমানের কসম, পায়ের নিচে যেটুক জমিন আছে এটাও পায়ের নিচ থেকে সরে যাবে। আজকে মুসলমান জাতি একবার বেঈমানের জাতির কাছে যায়, আবার বেঈমান ওই জাতির কাছে যায়। তারা সেখান থেকে বলের মতো লাঠি মারে, আবার ওদের সামনে গিয়ে বলে তারা আবার লাঠি মারে। মুসলমান জাতিকে নিয়ে আসলে বেঈমান জাতিরা ফুটবল খেলাচ্ছে, ঠিক কিনা বলে? কেন বলো? মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এর আগে তো এই কোরআন আমি আপনাকে এই জন্য দেই নাই যে আপনার উম্মত গরিব হবে, দরিদ্র হবে, লিতাশকা, ভাগ্য বিলম্বিত হবে, পোড়া কপালে হবে। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআনকে যারা পড়েছে, ধরেছে, শিখেছে তারা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জাতি হবে, সবচেয়ে এলমওয়ালা জাতি হবে, সবচেয়ে বিবেকবান জাতি হবে। এটা বোঝা হয় নাই? ইসলামের সোনালী যুগে বোঝা হয় নাই? মুসলমান জাতির সাথে দাঁড়াতে পারে। ইতিহাসের কোন রাজনীতি থেকে 1200 শতাব্দী পর্যন্ত ইতিহাসের এই 500 বছর এলেমে, আমলে, আদর্শে, ঐতিহ্যে, কালচারে, সিভিলাইজেশনে, ভদ্রতায়, নম্রতায়, সাহসিকতা, বীরত্বে, রাজ্য জয়ে মুসলমান জাতির সামনে দাঁড়াতে পারে, পারত এমন একটা জাতি কি ছিল? আমি সংক্ষেপ করে দিচ্ছি। আসুন ভাইয়েরা, আসলে ওই আমার ওয়াজ একটু কঠিন, কারণ আমি কোরআন থেকে ডাইরেক্ট কথাগুলো বলি এবং চেষ্টা করি আমার প্রত্যেকটা কথা যেন কোরআনের সাথে মিলে যায়। আর এখন জীবনের বেলাভূমিতে এসে আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের প্রতিবেশী, করোনা ভাইরাসের কারণে গত 10 মাস বাংলাদেশ
এবং পুরা অমুসলিম দুনিয়া, প্রাচ্য এবং পাশ্চাত্য, যেগুলো আমার কর্মক্ষেত্র ছিল, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, জার্মানি বলেন, ফ্রান্স বলেন, এই দিক থেকে এসে শুরু করে পশ্চিমী দুনিয়া, আবার এই দিকে আসেন সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, ক্যাম্বোডিয়া, কমিউনিস্ট রাষ্ট্র, জাপান, এসব দেশে আমি দিনের কথা বলেছি। এখন আর যাওয়া যায় না। এখন আমি লাইভে ঘরে বসে তাদের সাথে কথা বলি। আমার ওয়াজ মুসলমানরা যা শোনে, অমুসলিমরা তার থেকে কম শোনে না। আল্লাহ শুকর, আপনার কাছে একটাই দোয়া চাই, আপনাদের প্রতিবেশী, আপনাদের ভাই হিসাবে, যতদিন আল্লাহ এই নিঃশ্বাস রেখেছেন যেন বিছানায় পড়ে না যায়। কোরআনের কথা বলতে বলতে, আল্লাহ দ্বীনের ভুল বাধা করতে করতে, একজন দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ হিসাবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি যেন কোরআনের কথা, নবীর কথা বলে যেতে পারি। দেখুন, একটা দুটো উদাহরণ দিই। কোরআনের ভাষা কি? আসতে বলেছে আরবি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। আমি এই কোরআন নাযিল করেছি স্বচ্ছ প্রাঞ্জল আরবি ভাষায়। কেন করেছি? লাআল্লাকুম তা'কিলুন, যাতে তোমাদের এটা বুঝা সহজ হয়। আবার বলা হয়েছে এই কোরআন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি। আবার আসুন আগের আয়াতে, ইয়াসারনাল কুরআনা, যারা এই কোরআন পড়তে চায় তাদের জন্য কোরআন পড়া আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি। কোরআন পড়া যত সহজ, দুনিয়ার অন্য কিছু পড়া এত সহজ নয়। কোরআন মুখস্থ করা যত সহজ, দুনিয়ার অন্য কোন জিনিস মুখস্থ করা এত সহজ নয়। ইয়াসারনাল কুরআনা, সবচেয়ে সহজ করে দিয়েছে এই কোরআন। লিজিকরে, যারা পড়তে চায় পড়া সহজ, যারা বুঝতে চায় বুঝা সহজ, যারা কোরআন অনুযায়ী চলতে চায় চলা সহজ, যারা একবার মুখস্থ করেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন যারা একবার মুখস্থ করে সিনার মধ্যে পড়েছে, তাদের মৃত্যু পর্যন্ত তাদের সিনার মধ্যে এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াইসির হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। আমি আবার বলছি, বর্তমান এই বিভ্রান্তির এই বিশ্বেও, সন্দেহ প্রবণতা এই পরিবেশেও বর্তমানে পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। আচ্ছা, খ্রিস্টান ধর্মে তাওরাতে কয়জন হাফেজ আছে? একজনও না। এখন এই কোরআন কেউ যদি আগুনে জ্বালায়, পানিতে ডুবিয়ে ফেলে, কোরআন হারিয়ে যাবে? একদিকে এখানে কাগজে লেখা আছে, আরেকদিকে এখানে লেখা আছে। কাগজে লেখা জ্বালিয়ে ফেলা যায়, মুছে ফেলা যায়, পানিতে ডুবিয়ে ফেলা যায়, কিন্তু এখানে লেখা মুছে ফেলা যায়, ডুবিয়ে ফেলা যায়, জ্বালিয়ে ফেলা যায় যায় না। পাটালিপুত্রের অশোক রাজা, পাটালিপুত্রের আইন, এটা পাথরে লেখা ছিল, কাঠের উপরে লেখা ছিল। বুদ্ধদেবের বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, বুদ্ধের এই নির্দেশনাগুলা পাথরে খোদাই করা ছিল, কাষ্ঠফলকে লিখিত ছিল। পাথরের লেখা ঘষে মেজে তুলে ফেলা যায়, ঠিক না? ঠিক। কাঠের লেখা মাটার দিয়ে উঠায় ফেলা যায়, কিন্তু এখানে লেখা আমি বোধহয় বুঝতে পারিনি।
সোভিয়েত রাশিয়া 71 বছর পর্যন্ত কোরআন বেআইনি, শিক্ষা বেআইনি, পড়া বেআইনি, পড়ানো বেআইনি, সেখানে দেশে তো বেআইনি, বিদেশ থেকে যখন কোনো উড়োজাহাজ সোভিয়েত ইউনিয়নের কোন শহরে নামতো, কাস্টমের প্রতি নির্দেশ ছিল যে তাদের লাগেজ খুলে আগে দেখো কোন বেআইনি জিনিস আনলো কিনা। বেআইনি জিনিস মানে কি? 71 বছর সোভিয়েতের মুসলমানরা তারা নিজেরা তেলাওয়াত করে মুখস্থ করে দিলে দিলে অন্তর থেকে অন্তরে, কলবের থেকে কলবে বংশ পরম্পরায় বাচ্চাদেরকে মুখস্থ শিখেছে, মুখস্থ করেছে, মুখস্থ পড়িয়েছে। 1991 সাল যেখানে এসে সোভিয়েত ইউনিয়নের পাপ বাকি হলো, পূর্ণ হলো, আবার এমন এক গজব গর্বাসের আমলে সেখানে এনে দিল। কোরআনকে 71 বছর পর্যন্ত বেঁধে রেখেছিল। 71 বছর পরে আল্লাহ কোরআনের পক্ষে এমন সিদ্ধান্ত নিলেন, সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান খান টুকরা টুকরা হয়ে গেল এবং 13টা মুসলমান দেশ সেখানে নতুন ভাবে সৃষ্টি হলো। এটি ইতিহাস। দেখা যায় যুগে যুগে এই কোরআনকে ঠেকাবার চেষ্টা যারা করেছে, কেউ বোধহয় পাস করেছে, ঠেকাতে পেরেছে, নিজেরা থেকে গেছে। ঠিক না বেশি? এখন ওই যে বললাম 4,34,000, 4,34,00,000 হাফেজ কোরআন এখন আছে। এই 4,34,00,000 মধ্যে আপনার আমার এলাকার আদম আলী আবশ্যকের নাম নাই, প্রথম আলী আবশ্যক নাই, গোপাল আলী আবশ্যকের নামও নাই। নাম আছে এমন এমন হাফেজদের আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায়, যারা ছোট ছোট বাচ্চা, বাংলাদেশেও আছে অনেক অনেক, দুনিয়ার বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় তারা যায়। আর বাংলাদেশ অধিকাংশ সময় ফার্স্ট হয়, প্রথম হয়, ঠিক কিনা? তবে খেলোয়াড়কে যদি ভালো খেলায় একবার, সঙ্গে সঙ্গে তাকে সরকারিভাবে বাড়ি, সরকারিভাবে গাড়ি দেওয়া হয় না, সরকারিভাবে সবকিছু দেওয়া হয়। আমাদের ছোট ছোট সোনার ছেলেরা আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় এমন এমন ফার্স্ট করা বিশ্বব্যাপী প্রতিযোগিতায় একজনের বেলায় পর্যন্ত একটু গরুর গুড়া দড়ি যদি দেওয়া হইতো, গরুর দড়ি, তাহলে তো মনে বুঝাইতে পারতাম কোথায় আসলে। সব কথা আমি বলতে পারছি না, কিতাব বলে দেবেন ওই হাদিসটা, বলবো বলবো। সোফা মাদ্রাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ছাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, হাসাসতু হাসালতানি নবিয়্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমাইকে, নবীজির কাছ থেকে আমি দুইটা ইলম শিখেছি, দুই রকমের ইলম শিখেছি। পাহাড়ুল্লাহ বাদশাস্তু বিকুম, তার একটা এতটুকু তোমাদের কাছে আপনাদের কাছে বললাম। অলাকিল, আরেকটা ইলম শিখেছি ইমাসাস্তু, সেটা যদি আমি এখন বলি না করতে হাজার মালুম কিভাবে দেখাইছে, বুঝতে পারবেন? প্রিয় ভাইয়েরা, তাইলে এখন এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় যারা ফার্স্ট হয় 4,34,00,000 তারা দাঁড়িয়ে শুরু করে, বিসমিল্লাহ দিয়ে শুরু করে, মিলাল জিন্নাতে একটা লোকমাও লাগে। লোকমা বুঝি আমাদের মসজিদে কত তারাবি হয়? আমাদের একজন না দুইজন, কোনো কালে 3 জন। কেন? আরো সাথে যে ভুল করে পিছনে আগে কাগজ জোড়া দিয়ে দেবে যাতে করে নামাজের কোনো ক্ষতি। এই নিয়মগুলো যদি ওই 4,34,00,000 যোগ হয় কত কোটি হবে? কত কোটি হবে? ইয়াসারনার কোরআন আমি দেখবে মুখস্থ করতে চাইলে মুখস্থ করা সবচাইতে সহজ। আপনার ছেলেকে, আপনার মেয়েকে প্রতিজ্ঞা করে সিদ্ধান্ত নেন প্রথম কোরআনে হাফেজ বানাবেন। বর্তমান পৃথিবীতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান হাফেজ, মিশরের মুরসি শহীদ প্রেসিডেন্ট, তিনি আরেকজন হাফেজ, তাকে শহীদ করে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক
জান্নাতুল ফেরদাউসে তাকে বুলন্দ দরজা নসিব করে দিন। কোরআনের এই কাফেলা চলছে, এটা চলবে। আমি বিদেশে, দুনিয়ার বিভিন্ন মুসলিম দেশে আমি দেখেছি একটা কমিউনিটিতে, একটা মহল্লায় যদি 3 জন মুসলমান থাকে, এই 3 জন হয়তো একজন বাংলাদেশের, আরেকজন পাকিস্তানের, আরেকজন দক্ষিণ ভারতের কেরালা, তাদের রঙ একরকম না, ভাষা বোধ একরকম, কিন্তু এই কোরআনের ব্যাপারে সবার ভাষা এক। আল্লাহু আকবার! এই কোরআনের সবচেয়ে বড় বাহাদুরি, এই কোরআনের আলোকে সবাই নামাজ, রোজা, রুকু, সিজদা, তেলাওয়াত, ইবাদত সব কোরআনের আলোকে যাদের হয়, কাবা সেখানে গিয়ে বাংলা ভাষা আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উর্দু আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হিন্দি আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, নাকি ইংলিশ আল্লাহু আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ফ্রেঞ্চ ভাষা যারা বলে তারা বলে লাব্বাইক আল্লাহুম্মা। দুনিয়ার কোনো ধর্ম, অন্য কোনো ধর্মগ্রন্থ এই ধরনের কিছু করতে পেরেছে? ভাই, শেষ কথা যেটা আমি বলছি, এবং আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আগেই বলেছি আজকে কোরআন সম্পর্কে বলবো। এখন একটা দেশের, শহরের একটা এলাকায় 3 জন মুসলিম আছে, 3 দেশের 3 ভাষা। ভাইরা বলে যে আমাদের নেক্সট জেনারেশন আমরা তো দেশ ছেড়ে বিদেশে এসেছি, এখানে কালচার, সংস্কৃতি এমন বিশৃঙ্খল, এমন পচা। এখন আমরা আমাদের সন্তানগুলোকে, ছেলে মেয়েগুলোকে যদি কোরআন শিক্ষা দিতে না পারি, তাহলে তারা এদের মতো খ্রিস্টান হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এই জন্য আমাদের জেনারেশনকে কোরআনের পথে ধরে রাখার জন্য আমরা এই মাদ্রাসা করেছি। আমাদের দেশের সামাজিক পারিপার্শ্বিক অবস্থা কিন্তু পশ্চিমী দুনিয়ার থেকে বর্তমান অবস্থায় ভালো না। আমার বাবার মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, জন্য নেই। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের পথে এনে দিন। আর পাপ মুক্তিলতায় দুনিয়ার সব দেশ অল্প বেশি এখন নিমজ্জিত, যার জন্য গজবটা এসেছে আন্তর্জাতিক ভাবে পুরো দুনিয়ার জন্য। এর আগে গজব অনেক এসেছে বিভিন্ন যুগে, এলাকা ভিত্তিক, দেশ ভিত্তিক, অঞ্চল ভিত্তিক। বাকি আছে আলহামদুলিল্লাহ। মুসলমান দেশগুলা অনেকটা ভালো আছে, বাংলাদেশে অনেকটার মধ্যে অনেক বেশি ভালো আছে। এত তাফসীর মাহফিল কোনো দেশে হয় না, এত ওয়াজ মাহফিল বাংলাদেশ ছাড়া কোনো দেশে হয় না, এত টুপি বাংলাদেশ ছাড়া কোনো দেশে দেখা যায় না, এত দাড়ি বাংলাদেশ ছাড়া কোনো দেশে দেখা যায় না। ঠিক না বেশি? শহরে যান, গ্রামে যান, জুমার দিন দেখবেন জুমার নামাজ জামাত যখন শেষ হয়, রাস্তা দিয়ে মানুষ যেভাবে লাইন দিয়ে যায় বাড়ির দিকে, মনে হয় যেন পুরা গ্রাম, পুরা শহর সব মসজিদে এসে ঢুকেছে। এরপরে সিনেমা হলের সামনে যান, সিনেমা দেখা যখন শেষ হয়, এমন ভাবে বাইরে আসে দিকে যায়, মনে হয় যেন এই দেশের সব মানুষ সিনেমা হলে আসলে এখন বাইরে। হাসপাতালে যান, সেখানে দেখবেন যেইভাবে হাঁটায় আর বাইরে হয়, যে ভিড়, মনে হয় যেন পুরো দেশটা এসে হাসপাতালে ঢুকেছে। এত ঘনবসতি দুনিয়ার অন্য কোন দেশে নাই, দুনিয়ার অন্যান্য দেশের তুলনায়। বাংলাদেশের ঘনবসতি এটাকে কিবলা লাইটের সাথে তুলনা করা যায়। বাংলাদেশের 16 কোটি 16.5 কোটি মানুষ বাংলাদেশের সবচেয়ে বড় শহরে গিয়ে এক করতে দাঁড়ায়, জায়গা হবে? কিবলার লাইট, কিবলার দল, আর ভিড়টা তো বেশি, করোনার খেলা সেখানে তো বেশি।
কিন্তু বর্তমান পত্রপত্রিকা আপনারা দেখেন 10টা দেশের সিরিয়াল চলছে, 10টা। আমেরিকা ফার্স্ট, নাম্বার 1। তাহলে বুঝা গেল কোরআনের আলোকে আল্লাহ দৃষ্টিতে ফাঁসের কি গ্রেট, কাফের কি গ্রেট, গাদ্দার কি গ্রেট। আর সে গত কয়েক যুগ ধরে আপনারা লক্ষ্য করলে দেখবেন মুসলমান দখল করার তালে আছে। আর এই আমেরিকা সুপার পাওয়ার, কিন্তু এই আমেরিকা ইসরায়েলের খাস খলিফা, ইসরায়েলের ইহুদিদের খাস খলিফা, খলিফার খলিফা, আর খলিফায় জনাব। আমেরিকার মতো সুপার পাওয়ার, এটাকে ইহুদিরা চালায়। উদাহরণ বেশি বলেছে, জার্মানির মতো আরেকটা পাওয়ার, ফ্রান্সের মতো আরেকটা পাওয়ার, দুনিয়ার শক্তিশালী সবগুলো দেশকে ইহুদিরা চালায়। অথচ পুরা দুনিয়াতে সব পুরা দুনিয়ার ইহুদি একত্র করলে তাদের সংখ্যা 1 কোটি। 1 কোটি হবে না, তারা ধরে 1 কোটি। সারা দুনিয়ার ইসরায়েল সহ সব মিলে। আর বাংলাদেশের 16 কোটি। এবার মুসলমান দেশগুলো সব কোটি মিলে কত কোটি? এরপরে অমুসলিম দেশগুলো সব মিলা কত কোটি? আমাদের পাশের দেশটা করোনা 3 নম্বর সিরিয়ালে আছে। আমেরিকা 1 নম্বর, ব্রাজিল 2 নম্বর। আর আমাদের পাশের আমাদের বন্ধু, আমাদের আপনার বন্ধু, আমাদের হৃদয়ের বন্ধু, আমাদের প্রাণের বন্ধু, তারা 8 দেশে আছে। 8 দেশ। আসুন, আমি কথাটাই যেটা বলছি, কাউকে কটাক্ষ করার জন্য নয়, আল্লাহর কসম, দুনিয়াতে যেই হারে করোনা মানুষ মারা যাচ্ছে, মুসলমান দেশে অনেক কম, অনেক কম, বাংলাদেশে অনেক কম, অনেক কম। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন আমাদেরকে করুণা মহারূপ দিয়ে গজব দিয়ে ধ্বংস করলে তোমার কোনো লাভ হবে না। আমাদেরকে মহা গজব থেকে তুমি রক্ষা করো, আমাদের দেশকে রক্ষা করো, আমাদের জাতিকে রক্ষা করো, এই মানুষগুলা তুমি বাঁচায় রাখো, তোমার গজবের খোরাক করিও না। সমস্ত মুসলমান দেশকে তুমি বাঁচিয়ে রাখো, অমুসলমান দেশগুলাকেও করুণা দূর করে তুমি বাঁচিয়ে রাখো। কারণ সারা দুনিয়ার কাফের মুশরিকরা মুসলমান কতল করার জন্য একজন হয়েছে, কিন্তু মুসলমানরা নিজেদেরকে রক্ষা করার জন্য এক হইতে পারে না। বাংলাদেশ বোঝা পেরেছে, এক হুজুর আর হুজুরের বিরুদ্ধে তো শুরু করে, হয়তো আমাদের দ্বারা পেয়ে নেয়, এক হুজুর আর হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, আমাদের দেশে নাই। আছে জোরে কর। এখন তো আরেক ইতিহাস এসে পড়ে। চেঙ্গিস খানের নাতি হালাকু খানের নাম শুনেছেন? যাকে বলা হয় বব্বর হালাকু খান। বাগদাদ যখন দুনিয়ার ইতিহাসে সোনার দেশ, সোনার শহর, মুসলিম দুনিয়ার রাজধানী বাগদাদ, হারুন রশিদের বাগদাদ, খলিফা মনসুরের বাগদাদ, শত শত বছরের মুসলমানদের রক্তে বানানো বাগদাদ, মঙ্গোলিয়া থেকে গভীর মরুভূমি পার হয়ে চেঙ্গিস খানের নাতি হালাকু খান সে যখন গিয়ে বাগদাদ আক্রমণ করলো, প্রথমে বাগদাদের তোষাঘর গুলো লুট করলো, ব্যাংক, স্টেট ব্যাংক, টাকা পয়সা সোনা দানা, তখন টাকা আসলে দিনার নয় কাগজের টাকা ছিল, ছিল স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, ঠিক না ঠিক? সব আগে বাইর করে নিয়েছে, এরপরে সেগুলো আগুন দিয়ে জ্বালাই দিয়েছে। বাগদাদের যে লাইব্রেরি ছিল কোরআনের তাফসীর, হাদিসের তাফসীর, বিজ্ঞান গবেষণা, দারুল হিকমা, দারুল সায়েন্স ল্যাবরেটরি, সায়েন্স ল্যাবরেটরি, এটাকে এমন ভাবে আগুন দিয়ে জ্বালিয়েছে
90 লক্ষ বই ছিল সেখানে, 90 লক্ষ। কোরআন হাদিসের ব্যাখ্যা তাফসীর, সর্বোপরি জ্ঞান বিজ্ঞান। আপনারা জানেন যে ভূগোলের জনক ইংরেজি, ইতিহাসের জনক কেউ বলে ইবনে খালদুন, কেউ বলে তাবারি, চিকিৎসা বিজ্ঞানের জনক মুহাম্মদ বিন জাকারিয়া আল রাজি, পদার্থ বিজ্ঞানের জনক জাবের ইবনে হাইয়ান। এইভাবে দেখেন জ্ঞান বিজ্ঞান আবিষ্কার। এরপরে প্রথম যিনি মস্তিষ্কে অপারেশন করেছেন ব্রেনে টিউমার হওয়ার পরে, তার নাম ইবনে সিনা। সিভিল সার্জনের জনক, দুনিয়ার বড় বড় সব কিছুর জনক মুসলমানরা ছিল। আর হালার কোখান দেশে সব জানিয়ে ফেলল। তখনকার হুজুরদের অবস্থাটাকে বলি কি, কেউ সুন্নি, কোন হুজুর শিয়া, কোন হুজুর মুতাজিলা, কোন হুজুর জবরিয়া, জাহামিয়া, সুফিস্তাইয়া, মুতাজিলা। উনি কত দল, কত মত, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে। আল্লাহ কোরআন এখানে ঢুকে এমন ভাবে যত হুজুর আসিল, যত হুজুর আসিল এদেরকে আগে খতম করে দিয়েছে। কে শিয়া, কে সুন্নি, কে হানাফি, কে শাফি, কে আহলে হাদিস, কে মুতাজিলা, কে জবরিয়া, জাহামিয়া, সুফিস্তাইয়া, এটা জিজ্ঞেস করে নাই। দাঁড়িয়ে টুপি, দাঁড়িয়ে টুপি সব শেষ করে দিয়েছে। বাগদাদ সভ্যতা, সেখানে 12 লক্ষ নাগরিক ছিল, 12 লক্ষ। তার মধ্যে 8 লাখ আম পাবলিক তাদেরকে শেষ করে দিয়েছে। মাত্র 4 লক্ষ পাবলিক দাস এবং ফোরাত এই নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরায় আরেক পারে আরেক দেশে গিয়ে জীবন রক্ষা করেছে। হালাকুকা সেখানে 6 মাস বা তার কিছু বেশি ছিল। মঙ্গোলিয়া ফিরে যাওয়ার সময় সেখান থেকে 20,000 তরুণী, যুবতী, অনিন্দ সুন্দরী, রূপে পিরামিড, অধিকাংশ কোরআনে হাফেজ মেয়ে, হাদিসের বিশারদ মেয়ে, তাদেরকে বন্দী করে মঙ্গোলিয়া নিয়ে গেছে। মঙ্গোলিয়া নিয়ে রাজ পরিবারের বিভিন্নজনকে হাদিয়া, প্রেজেন্টেশন। কিন্তু সেই মেয়েরা আত্মহত্যা করেনি। এত ব্যাকওয়ার্ডনেস, এত বৈপরীত অবস্থায়ও তারা নারীত্ব, নারীত্ব, সতীত্ব এটাকে হেফাজত করেছে। কত কঠিন, অসম্ভবকে সম্ভব করেছে। তারা মানুষের ঘরে ঘরে ভোট দিতে হয়েছে, ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারা সেখানে জি হিসাবে কাজ করত। কেউ রান্না বান্না করতো, দোয়া পালা করতো, কাপড় চোপড় শিলাতো, এগুলা করতো। এই অবস্থাতে পরাজিতে 20,000 তরুণী যুবতী বাগদাদ থেকে তাদেরকে সেবাদাসী হিসাবে এনে মঙ্গোলিয়ার নেতাদের ঘরে বিলি করা হয়েছিল। এই মেয়েরা প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা মেয়েদের কাছে কোরআনের তালিম, কোরআনের শিক্ষা, কোরআনের এলেমেন্টে ঢুকাই দিয়েছে। 20 বছর ধরে দেখা গেছে মঙ্গোলিয়ার যত নেতা, সব নেতার ঘরে ঘরে শুধু শুধু আল্লাহর গ্রামের কোরআনে হাফেজ, কোরআনের মুফাসসির, সব ঘরে ঘরে। যে মঙ্গোলিয়া কিছুই ছিল না, 20 বছর পরে সেই মঙ্গোলিয়ার নেতাদের মুখে দাঁড়ি, নেতাদের মাথায় পাগড়ি। আর মঙ্গল থেকে বেঙ্গল, বেঙ্গল থেকে মোগল, মোগল ভারতবর্ষের ইতিহাস আমার বলার সময় নাই। তো মেয়েরা হিম্মত করে যে কাজটা করেছিল, আমরা পুরুষেরা তার চেয়ে কম হিম্মত করা বোধ দরকার নাকি বেশি? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? আমরা কোরআন শিখতে চাই, কোরআন বুঝতে চাই। আর এই কোরআন বুঝার জন্যই আজকের এই মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা, প্রত্যেকটা মহল্লা হওয়া দরকার। আপনারা সভাপতি সাহেব তিনি প্রতিষ্ঠা করেছেন, উদ্যোগ নিয়েছেন, আমরা সবাই তার ভাগিদার হব। সভাপতি সাহেব চিরকাল বাঁচবেন না, তার এই দায়িত্ব আমরা ভাগ ভাগ করে নেব। এখানে হেফজখানা আছে, নুরানি আছে, এতিমখানা আছে,
সহজ জায়গা একটা জিনিস দরকার, আমি কি বলবো, আলাদা একটা কমপ্লেক্স, আলাদা একটা জায়গা, এটা কিনে হোক দামে হোক এমন একটা জায়গা চতুর্দিকে উঁচু দেওয়া হবে এবং এটার ভিতরে দুইটা বিল্ডিং হবে, একটা মেয়েদের আবাসিক বিল্ডিং আর একটা মেয়েদের হত্যা, ছেলেদের হাতে যাওয়া এটা যে দরকার, মেয়েদের হাতে যাওয়া তার চাইতে 14 গুণ বেশি দরকার। তাহলে এটার সাথে একটা মহিলার দোকান, এটা যোগ হইলে এটার জন্য একটা কমপ্লেক্সে রূপ পাবে ইনশাআল্লাহ। আর শেষ কথা যেটা, শিয়া সুন্নি ফরকে ইসলামী জমহুরি, ইরান বিপ্লবের প্রধান স্লোগান ছিল। আর ইরানের দুইটা জাতি, দুইবার, একবার শিয়া আর একবার সুন্নি। হারা জীবন একদল আরেক দেশের বাঁশ ঢুকেছে, বাঁশ, শিয়ারা সুন্নিকে, সুন্নিরা বাঁশ আবার গিরাওয়ালা বাম্বু। আর এশিয়া মহাদেশের মধ্যে আমেরিকার সবচেয়ে বড় দালাল শিখুন্দি ছিল ইরানের বাদশাহ রেজা শাহ পাহলভি, আপনারা জানেন। আর ইরান বিপ্লব, আমি শিয়া হলে সুন্নিও, আমি সুন্নি, আমি বলতে পারি তারা শিয়া সুন্নি এখন আর করে, যেমন পুরো ইরান ভারতের দুর্গের মতো জ্বলে উঠল। এশিয়া পুরো মহাদেশের মধ্যে আমেরিকার সিকিউরিটি দালাল রেজা শাহ রাত্রে বিমানের পাইলটদেরকে বলছে, তোরা আমাদের কি, আমার বাবার দেশে মানে আমেরিকা, ওখানে পৌঁছে গেছে, কোনো পাইলট রাজি হয় না, শেষ নিজে নিজে বিমান চালাইয়া রাখতে রাখতে আমেরিকার একটা দিকে গিয়ে নেমেছে। সেখানে হোকনাশিয়া 20 শতাব্দীতে একমাত্র দেশ যে একটা ইসলামী বিপ্লবের নামে বিপ্লব করে আমেরিকা ডাইরেক্ট বিরোধিতা করে, সময় তো বোধহয় কম হয় নাই, বোধহয় 40 বছরের কাছাকাছি তারা টিকে আছে। আর আজকে ইসরায়েল বলেন, আমেরিকা বলেন, মুসলমানদের যে দেশটাকে হিসাব করে এই দেশটার নাম কি? ইরান। ইরান যদি না থাকতো মধ্যপ্রাচ্য অনেক আগে ধ্বংস হয়ে যেত, হোক তারা শিয়া, কিন্তু তারা বিপ্লবের সময় আমাদেরকে সঙ্গে নিয়েছে। শিয়া সুন্নি ফরকে নিস, শিয়া সুন্নির কোন বিভেদ নাই, ইসলামী জমহুরি, সবাই আমরা ইসলামের প্রজাতন্ত্র চাই। বাংলাদেশে সেই ব্রিটিশ ভারত থেকে একটা ট্র্যাজেডি গড়ে উঠেছে, দুঃখজনক একটা অবস্থার সৃষ্টি হয়েছে। আমার হেফাজত বলেন, কওমি বলেন, সেখানে কিন্তু অনেক আমার উস্তাদ আমাকে 1000 বছর পড়াইতে পারে, কওমি বলে এমন আলেম হাজার হাজার আছে। আমি তাদের জন্য দোয়া করি, আমি আমাকে মনে করি তাদের একজন ক্ষুদ্র ছাত্র। আমি এরপরে আসেন ময়দানে আলিয়া মাদ্রাসায় অসংখ্য গণিত আলেম আমার ছাত্র তালাবা আছে নাকি নাই? এখন আলিয়া মাদ্রাসা যদি কওমের বিরোধিতা করে, কওমি যদি আলিয়ার বিরুদ্ধে কথা বলে, তাহলে ইসলামের কি কি লাভ হবে বলেন? ক্ষতি না, শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আবার অনেক হক্কানি পীরের খানকা আছে, কবর গুজারি, আউল বাউল কবর গুজারি। আবার এমন পীরও আছে যে সর্বশ একবার গোসল করে, বাবা কোনখান দিয়ে হেঁটে গেলে ঘোড়া পাখার গন্ধ আসে, এমন পীরও আছে। তারা নয়, হক্কানি পীর যারা, কবর গুজারি নয় যারা, সে হক্কানি পীর। এরপরে আসুন যে কওমি আলিয়া, আবার সব লাইন মিলিয়ে মাঝখানে আরেকটা ফরিক আছে যারা গত 50 বছরে তাদের কোরবানি সবচেয়ে বেশি স্বাক্ষর রেখেছে। বুঝতে পারলেই ইসলাম কায়েমের কথা বললেই কিন্তু কল্লা কাটার দর আছে, ইসলাম কায়েমের কথা বললেই কিন্তু ফাঁসি ভয় আছে। কিন্তু এমন একটা দল আছে যারা কল্লা দিচ্ছে, কল্লা দিচ্ছে, কল্লা দিচ্ছে। আল্লাহ গায়াতুনা
ওর রাসূল যাইবো না, ওর কোরআন দাবিও না, ওর জিহাদ শামিল না। আমাদের স্লোগান একটাই হবে, কমিয়া কমিয়া আমিয়া ফরকে বিশ। কমিয়া আমিয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, ইসলামের জন্মদিন। আমরা যে এখানে বলি না দিন কায়েম হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সবাই আপনাদের কাজে বসুন, 3 থেকে 4 মিনিট শেষ। আপনাদের কাজে বসুন, পেছনে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসে পড়ুন। আমরা এখনই মোনাজাত করছি, মোনাজাত খুব সংক্ষিপ্ত হবে। আর আজকের এই মাহফিল কোরআনের মাহফিল, দ্বীনের মাহফিল, কোরআন হিফজ করার মাহফিল। এই মাহফিলের সাথে যদি আপনি একত্র হন, সহযোগিতা করে, কারণ হাসরের মাঠে নবীর পরে উম্মতের জন্য সবচেয়ে বড় সাফায়াতকারী হবে এই কোরআন। আল্লাহ পাক সেই সাফায়াত আমাদের জন্য কবুল করে নিন। আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নির্দেশগুলো একসাথে সবাই আমিন। তো যে কোরআন নিয়ে কথা বলছেন, ওই কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ আপনাদের প্রাণ প্রতিষ্ঠান থেকে এই বছর 2 দিন হাফেজ পবিত্র কোরআন কারিম শেষ করছেন। তো তাদের মাঝে এখন পাঠিয়ে দেওয়া হবে, অল্প সময়ের ভিতরে সেটা দেওয়া হয়ে যাবে। হাফেজ হাফেজ মোহাম্মদ ইয়াহিয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকবীর তাকবীর। যেটাতে করতে মোতাম সুবহান জি হাফেজ যেটা চাকরি করে আমি বলতেছি হাফেজ মোহাম্মদ ইয়াহিয়া, পিতা মাওলানা রশিদ আহমদ। আলহামদুলিল্লাহ। পিতা মাওলানা রশিদ আহমদ, গ্রাম ফরিদগঞ্জ। এই মাদ্রাসায় আলিফ বাংলা থেকে শুরু করছে, এখানে শেষ আলহামদুলিল্লাহ। এখানে হাতে শুরু করছে, এখানে শেষ। আল্লাহ দেখেন কতটুকু বাচ্চা, বয়স 8 মনে এখন হবে না। আলহামদুলিল্লাহ, দোয়া করে তাদের জন্য আল্লাহ হক্কানি আলেম রব্বানি সকল করে নেন। আমি আজকে কোরআন মুখস্থ করা সবচেয়ে সহজ। মোহাম্মদ দ্বিতীয় জন মোহাম্মদ দেখছেন তো? দ্বিতীয় জন মোহাম্মদ আশিকুর রহমান, পিতা এরশাদ হোসেন, গ্রাম টিউরি। হযরত মাশাআল্লাহ যেটা যেটা ধরে আপনি দুনুকে একখানে বড় করা। হুজুরের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা তাদেরকে বরকত দেন। জি যেটা দোয়া। যদি কোনো অসুবিধা না থাকে তাহলে মেহরবানি করে আত্মায়াতের কায়দায় বসুন। নবী বলেছেন আত্মায়াতের কায়দায় বসলে সঙ্গে সঙ্গে আল্লাহ দোয়া কবুল করেন। এই জন্য নামাজে যখন আমরা বসি কোন কায়দায় বসি? সবাই বসুন। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। যারা দোয়া চাইছে সঙ্গে বলতেছি, আজকের এই বিশাল মাহফিল যাদের মেহনতে অক্লান্ত পরিশ্রমী পর্যন্ত আল্লাহ তারা সুন্দরভাবে নিয়ে আসছেন। বিশেষ করে আমাদের আজকের প্রধান মেহমান যিনি ছিলেন আলহাজ শাহবাজ সাহেব, উনি আসতে পারেন নাই, সুস্থতার জন্য দোয়া চাইছেন। হুজুরের কাছে দোয়া চাই। এছাড়াও আলহাজ জনাব মনির হোসেন চৌধুরী, জনাব সৈয়দ মাহমুদ শামসু, জাফরুল্লাহ ভাইয়া, জনাব বশির আহমদ জিহিম আলিফ ভাই সহ যারা দোয়া চাইছেন, এই এলাকার বৃদ্ধ মা বোনরা, বিশেষ করে যুবক ভাইদের অবদান দেওয়ার মতো নয়। আজকে 3টা দিন তারা যে পরিমাণ কষ্ট পরিশ্রম করছেন, শুধু এই মাহফিলের জন্য নয়, এই এলাকার সমস্ত প্রতিষ্ঠানের জন্য, স্কুল বলেন, সামাজিক বলেন, বিশেষ করে মাদ্রাসা মসজিদ নিয়ে যে পরিমাণ তারা মেহনত করতেছে, আল্লাহ পাকের সমস্ত যুবক ভাইদেরকে তাদের কিয়ামত পর্যন্ত যারা খ্যাত করে যেতে পারে সে তৌফিক দান করুন। আমিন। হুজুরের কাছে এই মাদ্রাসার জন্য খাস করে দোয়া চাই। বিশেষ করে আমাদের আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ এমএ আবুল কাসেম সাহেব, ওনার আত্মার জন্য দোয়া চাই। এবং যারা এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দেশে বিদেশে শহর থেকে যে যেভাবে দান প্রদান করছেন, আল্লাহ পাকের সবাই ন্যায় দান করেন। হুজুরের দোয়া করেন। সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া রাব্বি। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলান
ونبيا لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما اللهم ارحمنا بالقران العظيم اللهم اجعل لنا توفيقا تلاوته من آناء الليل والنهار يا رب العالمين هذه أهوالنا لا يخفى عليك ارحم على أهوالنا فإنك خير الراحمين اللهم لا تعذبنا بعذابك ولا تهلكنا بغضبك ولا تهلكنا بغضبك واعفنا قبل ذلك اللهم لا تسلط علينا من لا يرحمنا اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انصر وأحفظ ملك بنغلاديش اللهم انصر وأحفظ دولة بنغلاديش اللهم انصر في ملكنا وفي قومنا قانون الدين اللهم احفظنا من الوباء والطوفان والقحط والقمل والضفادع والطاعون والزلزلة ودينغو وكورونا وسبيل البليات فإنك خير الحافظين يا الله হাজার ভাই হাত তুলেছেন রাত গভীর কনকনেছি মেহরবানি করে আমরা তওবা করেছি তুমি কোরআনে বলেছ নবী হাদিসে বলেছেন আসমান সমান গুনাহ করে যদি তওবা করে আল্লাহ সব মাফ করে দেন আমরা এখন তওবা করেছি আমরা আশা করি বেরি না আল্লাহ একবার আসে আল্লাহ থেকে রহমতের নজরে আমাদের দিকে তাকাও একটিবার আমাদের কলবের দিকে তাকাও আমরা জানি এবং মানি এই গভীর রাতে তোমার রহমতের একটা নজর যদি পাই তোমার রহমতের একটা নজর এটাই আমাদের দুনিয়া এবং আখিরাত শান্তি এবং নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ একজন গোলামকেও তোমার রহমতের নজর থেকে মাহরুম করিও না আল্লাহ তোমার রহমতের নজর তো আসমান জমিন অনন্ত বিশ্ব চরাচর জুড়ে ওয়াসি'a কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ আমরা ফকির মিসকিন কাঙ্গাল সিয়াকার বদকার গুনাহগার হে আল্লাহ আমাদের গুনাহ কথা মাফ করে দাও আমাদের বাবা মায়ের ভুল ত্রুটি মাফ করে দাও আসরের কঠিন দিনে বাবা মা প্রিয় স্বজনের সাথে একত্রে আমাদেরকে থাকার তৌফিক দান করো একত্রে হওয়ার তৌফিক দান করো হে আল্লাহ তৌহিদ কি বলবো আলা কর दुश्मनाने दीन की मुंह काला कर हमारी अपनी जिंदगी में कुरान हदीस की कानून नाफिज कर या अल्लाह ऐ अल्लाह या रब्बल आलामीन রাত গভীর আপনি আমাকে ভয় করে একটা জিনিসই চাই আর কিছু না তোমার রহমতের নজর সেটা যদি পেয়ে যায় আমাদের আর কিছু দরকার নাই আল্লাহ একটা গোলাপকেও তোমার রহমতের নজর থেকে মাহরুম করো না আমাদের দাওয়াতি মেহমান আমাদের শ্রোতা ভাইয়েরা অনেকে নিজে পরিবার ছেলে মেয়ে আত্মীয় স্বজন বিমার আজারে কষ্ট পাচ্ছে মেহরবানি করে সবাইকে বিমার মুক্ত করে দাও রোগ মুক্ত করে দাও আল্লাহ যাদের খাওয়ার সংস্থান নাই তোমার কুদরতি ভাবে রাজ্জাক ও যুল কুওয়াতিল মাতিন হিসেবে তাদের রিজিকের ব্যবস্থা করে দাও যাদের চিকিৎসার ব্যবস্থা নাই ব্যবস্থা করে দাও যারা ব্যবসা করে আল্লাহ হালাল ব্যবসা করার তৌফিক দান করো আর হালাল ব্যবসা যারা করে তাদের সম্পদ হযরত ওসমানের মতো তুমি বাড়িয়ে দাও সোহাইব রবির মতো তুমি বাড়িয়ে দাও আব্দুর রহমানের তাআরফের মতো তুমি বাড়িয়ে দাও বরকত দাও ইজাফা দান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমাদের সরকারে দেশে নেতৃবৃন্দ যারা রয়েছে আল্লাহ তুমি তাদেরকে ঈমানের বলে বলিয়ান করো আমিন ঈমানের বলে বলিয়ান করো আমিন তোমার বলে বলিয়ান করো তোমার রাসূলের আদর্শে আদর্শবান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়া থেকে তুমি করোনা ভাইরাস এটাকে উঠিয়ে নাও পুরো বছরের হিসাব নেওয়ার পরে এক বছর পরে দেখা যায়
এত নির্যাতন, এত জুলুম, এত শহীদ, এত হত্যার পরেও এই 1 বছরে যে দিনটা দুনিয়ার মুসলিমরা সবচেয়ে বেশি গ্রহণ করে মুসলিম হয়েছে, সেই দিনটা ইসলাম। ইসলাম ধর্ম সবচেয়ে বেশি গ্রহণ করতেছে আল্লাহ। এখন এই কাফের মানুষগুলাকে তুমি মাফ করে দাও, করুণা থেকে রক্ষা করো। আমরা জানি, আশা করি তারা ইসলাম গ্রহণ না করলেও আগামী দিনে তাদের ছেলে মেয়ে ইসলাম গ্রহণ করবে। তাই নবীজি যে দোয়া করেছিলেন, তাদের কোনো দোষ নাই, সব দোষ আমাদের। আমরা বুঝাতে পারিনি, এই জন্য তারা বুঝেনি। আদম সন্তান মানুষ হিসাবে তারা আমাদের ভাই, আর মুসলমান যারা আমরা একে অপরের দিনই ভাই। দিনই ভাই আল্লাহ সব মুসলমানের মধ্যে বুনিয়াদ মাসুস সম্পর্ক তৈরি করে দাও। রোহানা বাইনাহুম, এমন সম্পর্ক তৈরি করে দাও। টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে উপস্থিত হয়ে এই মাহফিলটাকে এত সুন্দর যারা করেছে আল্লাহ, আর এই রাত গভীরে যারা আমাদের শরীক হয়েছে আল্লাহ, আল্লাহ বাজারে ব্যবসায়ী দোকানদার, তাদের সম্পদকে আগুন, পানি, নৈসর্গিক বিপদ, বাবা মুসিবত থেকে হেফাজত করো। আয়োজনে বরকত দান করো। মধ্যপ্রাচ্যে দুনিয়ার বিভিন্ন দেশে আমাদের যেসব ভাই, যে সকল ছেলে সন্তান রয়েছে, তাদেরকে তোমার কুদরতের হাতে সমর্থ করছি আল্লাহ। এই মাদ্রাসার যিনি এবং যারা বাঙি তৈরি করেছেন, তাদের সহকর্মী, সহধর্মী, যোগাবদার যারা সহযোগিতা করেছেন আল্লাহ, সবাইকে জান্নাতুল মুমিনের মধ্যে শামিল করে দাও ইয়া আল্লাহ। এখানে পূর্ণাঙ্গ একটা দিনই কমপ্লেক্স তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। কত লক্ষ, কত কোটি টাকা লাগবে সেটা আমি জানি না, চাই শুধু তোমার মঞ্জুরি। তুমি যদি মঞ্জুর করো, জোগাড় কোথা থেকে আসলে কর্তৃপক্ষ টেরও পাবে না। তোমার কাছে চাই তুমি এই কমপ্লেক্সকে পরিপূর্ণ একটা কমপ্লেক্স হিসেবে মঞ্জুরি দান করো। এই দেশের মানুষের নাজাতের জন্য এই কমপ্লেক্স, এটাকে হেড অফিস হিসেবে তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। মাদ্রাসা আসাদুল্লাহ কেরাম, তোলাবা, সহযোগী, যোগানদার, সহযোগী সবাইকে তুমি কবুল করে নাও। এই গভীর রাতে যারা হাত তুলেছে, একজনকে মাহরুম করিও না আল্লাহ, একজনকে মাহরুম করিও না আল্লাহ। এরা গভীরে হাত তুলেছি আল্লাহ, মেহরবানি করে গজবের নজর আমাদের দিকে দিও না, রহমতের নজরটা আমাদের দিকে দাও, বরকতের নজরটা আমাদের দিকে দাও। বাংলাদেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব রোজ কিয়ামত পর্যন্ত হেফাজত করো। মুসলিম অধ্যুষিত এই বাংলার এই জমিনে তোমার প্রিয় নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা কোরআনকে গায়েব করে দাও আল্লাহ, কোরআনকে বিজয়ী করে দাও ইয়া আল্লাহ। করোনা ভাইরাস, ডেঙ্গু, এই ধরনের ভাইরাস, এই গজব রোগ ব্যাধি থেকে বাংলার মানুষদেরকে হেফাজত করো। বাংলার এই জমিনে তোমার প্রিয় নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুলি ভাঙ্গা দিনকে কায়েম করে দাও। কিয়ামত পর্যন্ত এখানে দ্বীনের চর্চা জারি করে দাও ইয়া আল্লাহ। আমরা যেন সেই জন্য সব যোগান দিতে পারি, প্রয়োজনে আমরা জীবনটাও দিতে রাজি আছি। আমাদের জীবনটা নিয়েও যদি হয়, এখানে দিন তুমি দিয়ে দাও, কোরআন তুমি দিয়ে দাও, নবীর এই সমাজ তুমি দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন। বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আস্তে আস্তে জিনিস দিস না, খাড়া তারা ইয়ে করবে, মোলাকাত করবে তো। এটা খুলে আদি ভিডিও কর। আদি ভিডিও কর।